Hey everyone, welcome to this another video of algorithm. In this video, let's talk about the binary search, one of the most popular searching algorithm on the array data structure actually. So লিনিয়ার সার্চে আমরা কি ভেবেছিলাম যে আমরা কোনো একটা অ্যারের উপর ট্রাভার্স করি এবং আগের ভিডিওতে আমি কভার করেছি লিনিয়ার সার্চ অ্যাকচুয়ালি। সো কোনো একটা অ্যারের উপর এন্টারলি ট্রাভার্স করি এবং অ্যারের মধ্যে যদি আমরা এলিমেন্টটাকে খুঁজে পাই তাহলে ওই এলিমেন্টটাকে বলতে যে আমরা খুঁজে পেয়েছি, না হলে না খুঁজে পেলে না মানে খুঁজে পাই না অ্যাকচুয়ালি, তাহলে এই অ্যারের মধ্যে বেসিক্যালি এলিমেন্টটা নেই। ওকে। আর এক্ষেত্রে যে একটা ব্যাপার আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে লিনিয়ার সার্চ কিন্তু সর্টেড অ্যান্ড আনসর্টেড অ্যারে এটা কিন্তু ম্যাটার করে। সর্টেড মিনস সর্টেড মিনস হচ্ছে একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে থাকে, ঠিক আছে, মানে ছোট থেকে বড় ক্রমে থাকে। ওকে, এটা হচ্ছে সর্টেড। ওকে, এখানে সেটাকে বলে সর্টেড। আর আনসর্টেড মানে বড় থেকে ছোট মানে যে কোনো ভাবে আছে, ঠিক আছে, মিলেমিশে আছে অ্যাকচুয়ালি, সেটাকে হচ্ছে আনসর্টেড অ্যারে। সো সর্টেড আনসর্টেড যে কোনো অ্যারোর উপরই অ্যাকচুয়ালি লিনিয়ার সার্চ কাজ করে। ওকে। আর এর যে লিনিয়ার সার্চের টাইম কমপ্লেক্সিটি যেটা হয় সেটা হচ্ছে বিগো অফ এন হয় অ্যাকচুয়ালি টাইম কমপ্লেক্সিটি। ওকে, বিগো অফ এন, কারণ লিনিয়ার সার্চ যেহেতু, সো লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি হয় যেটা হচ্ছে বিগো অফ এন। ওকে, অলরাইট। এখন বিগ অফ এন, কারণ সেটা যদি আমি বলতে যাই সেটা হচ্ছে আমরা হচ্ছে কোনো একটা লিনিয়ার সার্চে কোনো একটা অ্যারোর পর এন্টারলি ট্রাভার্স করেছো। লেটস সে এটা যদি এন সাইজে কোনো একটা অ্যারে হতো, ঠিক আছে, তাহলে আমার জিরো থেকে হচ্ছে এন মাইনাস ওয়ান অব্দি যেতে হতো, মানে হচ্ছে এন অব্দি যেতে হতো, ঠিক আছে। সেই কারণে হচ্ছে এটা বলছে বিগ অফ এন, ঠিক আছে, লিনিয়ার সার্চ অ্যালগরিদম। ওকে, অলরাইট। সো বাইনারি সার্চ অ্যালগরিদম যেটা, সেটা আমরা কি করছি বাইনারি সার্চ অ্যালগরিদম ক্ষেত্রে। বাইনারি সার্চ অ্যালগরিদম থেকে কি করা হয় সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, এক্ষেত্রে কন্ডিশন হচ্ছে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে এটা শর্টের অ্যারেটা হচ্ছে শর্ট হতে হবে। ওকে, অ্যারেটা কিন্তু অবভিয়াসলি শর্টের হতে হবে বাইনারি সার্চের ক্ষেত্রে। আনশর্টের এর উপর অ্যাকচুয়ালি বাইনারি সার্চ করে কোনো লাভ নেই, ঠিক আছে। কারণ বাইনারি সার্চ অ্যাকচুয়ালি কি হয়, যদি আমরা একটা অ্যানালজি দিয়ে বোঝার চেষ্টা করি, একটা রিয়েল লাইফ অ্যানালজি আর এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা জেনারেলি বুঝতে পারবো। ওকে, সো লেটস সে এখানে একটা একটা আমি আপনাকে একটা বই দিয়েছি। ওকে, সো এটা একটা বই। ওকে, ড্রয়িংটা বাজে হচ্ছে বাট এনিওয়েজ লেটস কনসিডার ইট। সো এটা একটা বই এবং বইয়ের মধ্যে হচ্ছে 1000টা পেজ রয়েছে। ওকে, সেই বইয়ের মধ্যে হচ্ছে থাউজেন্ড একটা পেজ রয়েছে। ওকে, এবং এই 1000 পেজের মধ্যে আমি আপনাকে সার্চ করতে বলেছি 250। ঠিক আছে, সার্চ আমি করতে বলেছি 250 পেজ নম্বর, যে 250 যে পেজ নম্বর, এই পাতাটা হচ্ছে, এই পেজটা হচ্ছে বের করতে বলেছি এই বইটা থেকে। ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আপনি কি করতে পারেন, সো আপনার ফার্স্ট যেটা অ্যাপ্রোচ হবে ইউজারের, আপনার যেটা অ্যাপ্রোচ হবে, জেনারেলি যেটা সবার মাথায় আসবে সেটা হচ্ছে কি আমি একটা র্যান্ডমলি পাতা বের করে দিতে পারি, একটা বই থেকে র্যান্ডমলি পাতা বের করে দিতে পারি, মানে র্যান্ডমলি কোনো একটা পৃষ্ঠা তুলে দিতে পারি। ওকে, অথবা হতে পারে সেটা 250 মিলে গেল বা নাও মিলতে পারে। ওকে, সেটা দেয়ার যে লাখ। বাট অথবা কি হতে পারে, কোনো একজন কি করতে পারে যে একটা একটা করে পাতা উল্টে উল্টে যাবে এবং বইটা হচ্ছে পরপর হচ্ছে সার্চ করে থাকবে বইয়ের মধ্যে, তাই তো, এভাবে হতে পারে। বাট যদি একটা একটা করে পাতা উল্টে উল্টে যায়, তাহলে এই 250 যে পাতাটা পেতে অনেকটা সময় লাগবে, 250 যে পেজ নাম্বারটা পেতে অনেকটা সময় লাগবে, অবভিয়াসলি 1000 পেজের বইটা পেতে সময় লাগবে। বা এই ভ্যালুটা যদি আরো অনেকটা বেশি হতো, তাহলে একটা একটা পাতা উল্টে উল্টে যেতে ভ্যালুটা লেটসে 750 হতো, তাহলে বা আরো একটু শেষের দিকে হতো, 1000 এর নিয়ার অ্যাবাউট হতো, তাহলে সেক্ষেত্রে এই সার্চ ভ্যালুটা পেতে বা সার্চ যে পেজ নম্বরটা পেতে অনেকটা সময় লাগবে যদি আমরা লিনিয়ার সার্চ করতে যেতাম। ওকে, বাট এক্ষেত্রে যেহেতু বই মানে কি শর্টেড অর্ডারেই আছে পেজ নাম্বার, এক থেকে শুরু করে 1000 অব্দি আছে, অবভিয়াসলি শর্টেড আরে, সেক্ষেত্রে আমরা বাইনারি সার্চের ফায়দা নিতে পারি। বাইনারি সার্চ কি বলছে, না কোনো একজন ব্যক্তি যদি হঠাৎ করে উল্টে দেয় পেজটা, হতে পারে সে সার্চ ভ্যালুতে পৌঁছে গেছে, তো নাও পৌঁছাতে পারে। ওকে, বাইনারি সার্চ কি বলছে, না এই যে 1000, এই যে পেজটা, ঠিক আছে, এই 1000 থেকে যদি আমরা অর্ধেক করে দিই, ঠিক আছে, লেটস সে এটা কি করছি, এই বইটা থেকে পেজটা হচ্ছে অর্ধেক করে দিচ্ছি। অর্ধেক করে দিচ্ছি মিনস বইটা যদি আমরা খুলে খুলে দিই, ঠিক আছে, লেটস সে এই যে বইটা ছিল, এই বইটা হচ্ছে আমরা খুলে দিয়েছি, মানে এইভাবে হচ্ছে খুলে দিয়েছি। লেটস সে যে বই, এটা হচ্ছে বইটা। ওকে, সো লেটস কনসিডার দিস। ওকে, এই যে বইটা আমি খুলে দিয়েছি। ওকে, এই বইটার এই যে পার্টটা, এটা হচ্ছে 50, মানে এইদিকে হচ্ছে 1000 অর্ধেক করলাম মানে কি, এখানে অর্ধেক করেছি মানে এটা 500 পেজ আছে, এদিকে 500 পেজ আছে। লেটস সে লেট মি রাইট, এই পার্টটাতে, লেটস সে এই পার্টটাতে আছে একটা পার্ট, আর এই পার্টটা, ঠিক আছে, লেটস সে বই এই পার্টটাতে যে পেজটা আছে সেটা হচ্ছে লেটস সে 0 থেকে
500 আছে। ওকে, তাহলে আর এই পার্টটাতে কত আছে? এই পার্টটাতে অ্যাকচুয়ালি আছে 500, 501 থেকে 1000 আছে, রাইট? পেজ নাম্বার আছে। এখন যদি ইউজার যদি র্যান্ডমলি কোনো একটা পেজ খুলে দেয়, লেটস সে ওই র্যান্ডমলি যদি পেজটা ভ্যালুটা হয়, এটা হচ্ছে র্যান্ডম ভ্যালু, যদি আমি বলি র্যান্ডমলি ভ্যালুটা তুলেছে, সেটা লেটস সে হচ্ছে 345। ওকে, 345 তুলেছে। ওকে, এখন এই যে র্যান্ডম হচ্ছে 345 পেজ খুলেছি, এবার ইউজার দেখবে যে 345 পেজ নাম্বার খুলেছি। তার মানে যেহেতু আমাকে 250 এই সার্চ করতে হবে, 250 পেজ নাম্বার, তাহলে কি 345 অবভিয়াসলি 501 থেকে 1000 পেজের মধ্যে তো নেই। তার মানে বুকের এই পার্টটা আমার দরকার নেই, আমার বুকের হচ্ছে এই পার্টটা দরকার, যেটা কিনা 0 to 500। 500 এর মধ্যে 345 খুঁজে বের করে ফেলেছে, মানে কি এই 345টা কোথায় আছে? 0 থেকে 500 এর মধ্যে, অবভিয়াসলি। ওকে, সো 345 যেহেতু পেয়ে গেছে, তার মানে কি এখান থেকে কি করতে পারি আমরা? তার মানে এখন যে বইয়ের যে পার্টটা আমাদের প্রয়োজন, সেটা কোন পার্টটা প্রয়োজন? এখন বুকের যে কোন পার্টটা প্রয়োজন, এটা যদি বই হয়, এখন এই বুকের আমাদের হচ্ছে আহ 0 থেকে 345 এই কাজটা প্রয়োজন, রিজেন্টলি, তাই তো? বিকজ যদি আমরা হচ্ছে, আর বাকি যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে 345 থেকে 500 পেজ, বাট আমাদের তো এটা দরকার নেই, কেননা 250 যে সার্চ ভ্যালু, সেটা অ্যাকচুয়ালি কোথায় আছে? সেটা অ্যাকচুয়ালি 0 থেকে 345 এর মধ্যে রয়েছে। সো এটা করলাম, ঠিক আছে। এবার এটাকে যদি আবার ডিভাইড করি, 345 কে যদি আবার ডিভাইড করি, তাহলে কততে যাবো? 345 কে ডিভাইড করলে আই গেস, যদি আমরা ইন্টিজার ভ্যালু হিসেবে কনসিডার করি, 346, 117 or 173 যাবো, রাইট? তো এখান থেকে আমরা যেতে পারি 173 তে, যদি আমরা এগেইন ডিভাইড করি। এখান থেকে আমরা যদি এগেইন যদি এটাকে ডিভাইড করি, তাহলে আমরা যেতে পারি হচ্ছে 173 তে, রাইট? 173 গেলাম, আর 173 এলে তাহলে আমার কাছে এখন দুটো পার্ট আছে। ওকে, তো এখান থেকে আমার কাছে দুটো পার্ট, আমি অনেকটা ডিটেলসে বলার চেষ্টা করছি যাতে আপনি বুঝতে পারেন। সো একটা হলো 173 থেকে এটা 345। ওকে, আরেকটা যে পার্টটা, সেটা কি? সেটা হচ্ছে 0 থেকে 173, রাইট? 173, বাট 0 থেকে 173 পার্ট দরকার নেই, কারণ 250 এর মধ্যে থাকে না, 250 থাকে এর মধ্যে, অর্থাৎ 170 to 345। সেইভাবে আমি যদি এই যে টোটাল লাগে, এটা যদি বারবার আমরা এইভাবে ডিভাইড করতে থাকি, এর মধ্যে যে গ্যাপটা আছে 345 যদি আমরা ডিভাইড করি আর দেন চেক করি, সেইভাবে করতে করতে আমরা একটা সময় কনভার্ট করে যাব, ঠিক আছে? এবং সেটা হচ্ছে আমরা খুঁজে পাবো সহজেই, ঠিক আছে? 250 এই পেজটা হচ্ছে সহজেই আমরা হচ্ছে খুঁজে পাবো অ্যাকচুয়ালি। ওকে, এভাবে আমরা যেটা থাকে ফার্দার যদি আমরা এভাবে ডিভাইড করে আর চেক করতে থাকি, তাহলে একসময় পৌঁছে যাবে। বাট ফায়দাটা কি হলো তার ফলে? ফায়দা এটাই হলো, যদি আমার এই 250 যে পেজটা এই বুকের মধ্যে খুঁজতে হতো, ঠিক আছে, আমি যদি একটা একটা পেজ করে উল্টে যেতাম, কতটা সময় লাগতো কিনা? 250 টাইমস যেতে হতো আমাকে, 250 টাইমস। ওকে, মানে এক্ষেত্রে আমি কবার ডিভাইড করলাম? এক্ষেত্রে 1, 2, 3, 4। ওকে, সেইভাবে আমরা হচ্ছে 4 or 5 টাইমস ডিভাইড করে, আর একটু বেশি ডিভাইড করে 5, 6 টাইম ডিভাইড করে আমরা হচ্ছে ইজিলি হচ্ছে এই 250 ভ্যালুতে পৌঁছে যাবো, অর্থাৎ কি আমার টাইম কম লাগছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? ইনপুট সাইজের ডিপেন্ডস করে, অর্থাৎ ইনপুট সাইজের উপর ভিত্তি করে আমার টাইম কম লাগছে, অর্থাৎ কি এখানে টাইম কমপ্লেক্সিটি অনেকটাই কম, ঠিক আছে? সো এই কারণে হচ্ছে বাইনারি সার্চ অ্যালগোরিদম অ্যাকচুয়ালি হেল্পফুল। আর বাইনারি সার্চ অ্যালগোরিদম অবভিয়াসলি মাথায় রাখতে হবে, সেটা কেবলমাত্র শর্টেড অ্যারের প্রয়োজন হবে, ঠিক আছে? যেমন এই বুকটা কি শর্টেড, অবভিয়াসলি 0 থেকে 1000 পেজ আছে, মানে কি 0, 1, 2, 3, 4 এইভাবে তো 1000 পেজ আছে। সো আমরা এই শর্টেড হওয়ার ফায়দাটা নিতে পারি, এবং এইভাবে হচ্ছে বাইনারি সাহায্যে সাহায্যে এটাকে হচ্ছে আমরা কোনো একটা পেজকে খুঁজে পাই। সো এটা হচ্ছে রিয়াল ওয়ার্ল্ড এক্সাম্পল, এটা বুকের সাহায্যে দেখালাম, ঠিক আছে? অবভিয়াসলি। সো এখন আমি হচ্ছে অ্যারের উপর দেখি এই বাইনারি সার্চটা, সো কিভাবে করতে পারি অ্যাকচুয়ালি? আমরা কিভাবে করছিলাম? ডিভাইড করে দেবো। ডিভাইড কিভাবে করছিলাম? একটা হাইস্ট ভ্যালু ছিল, একটা লোয়েস্ট ভ্যালু ছিল, রাইট? তো তার মধ্যে আমরা হচ্ছে ডিভাইড করেছিলাম। ওকে, কিভাবে আমরা যদি দেখি, সো এইটা হচ্ছে আমাদের যদি দেখি, এটা আমার লোয়েস্ট ভ্যালু, লো ভ্যালু হচ্ছে 0। ওকে, আর আমার হাই ভ্যালুটা আমি হচ্ছি, অর্থাৎ কি এটাকে হচ্ছে হাইট, মানে হচ্ছে লাস্ট ইন্ডেক্সটাকে, অ্যারে লাস্ট ইন্ডেক্সটা। এবার যদি এন সাইজের কোনো অ্যারে হতো, ওকে, তাহলে এটা হতো আমার 0 ভ্যালু, রাইট? আর এটা কি হতো? এটা হতো n-1, or অ্যারে সাইজ 1, or লেটস সে আমি সাইজই বলি, ঠিক আছে, সাইজ -1।
অ্যারে সাইজ -1 এভাবেই হতো অ্যাকচুয়ালি। দিন আমরা হচ্ছে লোয়ার হাইকে ডিভাইড করতাম, দিন একটা মিড পয়েন্ট পেতাম। এর 0 আর 9 যদি আমরা ডিভাইড করি, তাহলে কি 9/2 মানে 4.5। এর যদি ইন্টিজারে সেটা কনভার্ট করে দেয়, তাহলে সেটা হচ্ছে 4, রাইট? সো এইটাই হবে তাহলে আমাদের মিড, রাইট? আমাদের মিড ভ্যালু হবে এটাই। মিড ভ্যালু কোনটা হলো? মিড ভ্যালু হলো 4, রাইট? সো এইভাবে হলো। দেন যেহেতু আমি লেটস সে আমি এখানে মধ্যে সার্চ করতে চাইছি 12 কে, রাইট? আর 12 লেটস সে আমি 12 না বলে 45 বলি, 44 বলছি। ঠিক আছে, আমি হচ্ছে সার্চ ভ্যালু এটাই বলছি। সার্চ ভ্যালু, সার্চ ভ্যালু বলি এটা হচ্ছে 44 সার্চ করতে চাইছি। তার মানে আমি মিডে দেখলাম প্রথমবার ডিভাইড করে মিডে দেখলাম 79। ঠিক আছে, সো 79 থেকে ছোটই হবে যেহেতু এটা শর্টেড অ্যারে, রাইট? শর্টেড অ্যারে মানে কি, এটা সবগুলো দেখতে পাচ্ছেন আপনি, শর্টেড অর্ডারেই আছে, ছোট থেকে বড় এই অর্ডারেই আছে, অ্যাসেন্ডিং অর্ডারে আছে। সো শর্টেড অ্যারে যেহেতু, সো 44 তাহলে অবভিয়াসলি 79 থেকে লেস হবে। তার মানে আমার এই পার্টটা দরকার নেই। আমার হচ্ছে কেবল 79 লেস পার্টটা নিয়ে দরকার, মানে 0 থেকে 4 এই লিস্টটা দরকার, রাইট? সো এগেইন আমি যদি এটাকে ডিভাইড করি, দিন আমি এসেছি কোথায়, 2 তে, রাইট? 0 থেকে 4 মানে 0 + 4/2, রো প্লাস, দেন আমি কি করবো, এটা করার পরে কি করবো, এই মিডটাকে আমি এটা তাহলে মিড এখন আমার কি হয়ে গেল, এখন আমার মিডই হয়ে গেল হাই। এখন আমার মিডই হয়ে গেল হাই অ্যাকচুয়ালি। এখন আমার হাই কোনটা, এই মিডটাই হচ্ছে এখন আমার হাই। তার মানে এখন লো হচ্ছে 0ই থাকলো, আর হাই হলো কোনটা, 4। এখন লো আর হাইকে ডিভাইড করে যদি তাহলে মিডটা কি পাবো, মিড পাবো আমি 2। সো এগেইন তাহলে আমি কিছু মিড পেলাম, এটা হচ্ছে 2 পেলাম, রাইট? ইয়া, সো আমি 2 পেলাম। তাহলে আমি 2 ইন্ডেক্সে কি পেলাম, 2 নম্বর ইন্ডেক্সে আমি 44 এই ভ্যালুটাকে পেয়ে গেলাম, অর্থাৎ কি আমার 60 ভ্যালুটা পেয়ে গেলাম। ঠিক আছে, সেইভাবে হচ্ছে আমরা বাইনারি সার্চের ফায়দা নিতে পারি এবং খুব ইজিলি হচ্ছে কোনো একটা শর্টেড অ্যারের মধ্যে কোনো একটা ভ্যালু ফাইন্ড আউট করতে। ওকে, সো এইভাবে আমরা হচ্ছে বাইনারি সার্চ অ্যালগরিদমটাকে বুঝতে পারি। আই হোপ আপনি বুঝতে পেরেছেন বাইনারি সার্চ। এবং এর যে টাইম কমপ্লেক্সিটি হয়, সেটা হয় হচ্ছে বিগো অফ লগ এন। ওকে, এর যে টাইম কমপ্লেক্সিটি আমি বলি, সেটাতে হয় বিগো অফ লগ এন, যার হচ্ছে লগের যে বেসটা সেটা হচ্ছে 2 অ্যাকচুয়ালি, যার লগের বেসটা হচ্ছে 2। ওকে, লেটস আমি করে দিই বেস 2। কেননা বেস 2 কারণ হচ্ছে আমরা যেহেতু ডিভাইড করছি, তাই তো, আমরা যেহেতু ডিভাইড করছি এই কারণে এর বেস হচ্ছে 2। ডিভাইড করছি মানে ভিডিও দিয়ে ডিভাইড করছি, এই কারণে হচ্ছে বেস হচ্ছে 2। ঠিক আছে, তো এই কারণে ফাইনাল সার্চের টাইম কস্ট হচ্ছে বিগ অফ লগ এন, এটা হচ্ছে বেস 2, অর্থাৎ বিগ অফ লগ 2 বেস এন, সরি, বিগ অফ লগ এন বেস 2। ঠিক আছে, ইয়া। সো অবভিয়াসলি আপনি যদি কম্পেয়ার করেন লিনিয়ার সার্চে, লিনিয়ার অ্যালগরিদমের টাইম কস্ট বিগ অফ এন, বিগ অফ লগ এন, ফাইনাল সার্চে অবভিয়াসলি টাইম কনস্ট্যান্টটা লেস। ঠিক আছে, লেস টাইম লাগবে। ঠিক আছে, সিমিলার ইনপুট সেটের জন্য এর ক্ষেত্রে হচ্ছে লেস টাইম লাগবে। ওকে, লেটস সে আপনি কি আরো ভালো বুঝতে চান, লেটস সে যদি আমি লেটস সে আমি যদি 12 হতে চাইতাম এই আরেকটা শর্টের আরেকটার উপর, তাহলে আমি সহজে পেয়ে যেতাম লিনিয়ার সার্চের সাহায্যে। বা যদি আমি 504 খুঁজতে চাইতাম থ্রু লিনিয়ার সার্চ, তাহলে আমার অনেকটাই আরেকটা ট্রাভার্স করতে হতো। আর যদি আমি বাইনারি সার্চ ইউজ করি, তাহলে আমি সহজেই পেয়ে যাবো, রাইট? কারণ তখন আমি এই পোর্শনটা নিয়ে কাজ করে এবং সেটা ডিভাইড করে সহজেই আমি পেয়ে যাবো, জাস্ট 3 বার করে। বাট এক্ষেত্রে 1 2 3 4 আপনি যদি বুঝতে পেরে থাকেন, অবভিয়াসলি আপনি বুঝতে পেরেছেন। সো এইভাবে তাহলে লিনিয়ার সার্চের টাইম কমপ্লেক্সিটি বেশি বাইনারি সার্চের তুলনায়, টাইম কমপ্লেক্সিটি যেহেতু কম বাইনারি সার্চের, সেই কারণে হচ্ছে বাইনারি সার্চটা বেনিফিশিয়াল ফর আস, অবভিয়াসলি ফর শর্টেড অ্যারে। আর লিনিয়ার সার্চের ক্ষেত্রে শর্টেড আনশর্টেড নাথিং ম্যাটার্স, শর্টেড অ্যারে হতে পারে, আনশর্টেড অ্যারে হতে পারে, বাট সেটা জেনারেলি লাখের উপর ডিপেন্ড করে। যদি অ্যারেটা সামনের দিকে থাকে তবে, যদি শর্টেড অ্যারে সামনের দিকে থাকে তাহলে সেটা সহজে খুঁজে বের করতে হবে। না হলে সেটা লিনিয়ার সার্চের সুবিধা, না হলে যদি শেষের দিকে থাকে সেটা লিনিয়ার সার্চের কোনো সুবিধা নেই, সেটা বাইনারি সার্চের সুবিধা। আর আনসর্টেড হলে সেক্ষেত্রে কিরকম অ্যারেটা আছে তার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করতে, সেটাতে কোনো প্রেডিকশন নেই অ্যাকচুয়ালি। ওকে, আর আপনি আই হোপ আপনি লেভেল এক্সাম্পলটাও বুঝতে পেরেছেন। সো yeah, that's it all about binary search algorithmটা কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি। So now in the next part of the video, let's go to the VS Code actually and code it part.